খুব ভোরে ঘুম থেকে ওঠার জন্য শিশু কবির এই আবেদন তখনই বাস্তবায়িত হবে যখন আপনি ঘুমাবেন জৈবিক ঘড়ির সাথে তাল মিলিয়ে। চিকিৎসা বিজ্ঞানীদের মতে মানবদেহে বাস করে বিশেষ এক জৈবিক ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লক, যার কারণে নির্দিষ্ট এক সময় আমরা ঘুমাই আবার ঘুম থেকে জেগে উঠি। কেউ কেউ রাত জেগে ফোনে কথা বলে, ঠিক মতো ঘুমাচ্ছে না। একটা টিনেজে অন্তত 8 থেকে 10 ঘন্টা ঘুমাতে হবে, এটা একটা পর্যাপ্ত ঘুম। ক্লাসে মনোযোগ দিতে পারে না, তখন তার মেমোরির ঘাটতি হয় এবং রেজাল্ট খারাপ হয়। যেসব টিনেজাররা 10টার আগে ঘুমায় এবং যারা পরে ঘুমায় তাদের 24% বেশি ডিপ্রেশনে আক্রান্ত হয়। তারা মেজাজ বিক্ষিপ্ত থাকে, মনোযোগ বিক্ষিপ্ত থাকে। বর্তমানে নানা কারণে জৈবিক ঘড়িকে আমরা মেনে চলতে পারি না, বাড়ছে তাই রাত জাগার প্রবণতা, ভুগছি আমরা অনিদ্রায়, তাই বাড়ছে ঘুমের ওষুধের প্রতি আসক্তি, তৈরি হচ্ছে নানাবিধ সমস্যা। অনেকের অভ্যাস থাকে সারাদিন চা খাওয়ার বা রাতে শোয়ার আগে চা খাওয়ার। সেই ক্ষেত্রে চায়ের যে ট্যানিন এবং ক্যাফেইন, সে দুটিই কিন্তু ঘুমের জন্য ব্যাঘাত ঘটায়। নানা কারণে রাত জাগার প্রবণতা বাড়ছে। উল্লেখযোগ্য কারণগুলো হলো ইন্টারনেটে আসক্তি, মধ্যরাতে টকশো, মধ্যরাতে মোবাইল কোম্পানিগুলোর লোভনীয় অফার, কর্মব্যস্ততা বৃদ্ধি, পড়ালেখায় ছাত্রছাত্রীদের বাড়তি চাপ, টিভি সিরিয়ালের আধিক্য এবং পশ্চিমা জীবনধারার প্রতি আমাদের অত্যধিক আসক্তি। নিশ্চিত ঘুমের আশায় যারা ঘুমের ওষুধের আশ্রয় নিচ্ছেন, দুঃসংবাদ অপেক্ষা করছে তাদের জন্য। ঘুমের ওষুধের ক্ষেত্রে বিশেষ করে মেমোরি লস হওয়ার সম্ভাবনা আছে। মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি সাউন্ড থাকে, তাহলে ঘুম আসবে। যে বিছানায় আমরা ঘুমাবো সেটা একটা আলাদা একটা রুম হওয়া ভালো। মাই টিভি, ঢাকা। ভালো ঘুমের জন্য তাই কৃত্রিম আলোর উপর নির্ভরতা কমিয়ে রাতের আধারকে ভালোবাসতে শিখুন। ঘুমিয়ে পড়ুন রাত গভীর হওয়ার আগেই, কেবলমাত্র তখনই পরের দিনটি হবে কর্মময়, প্রাণচাঞ্চল্যে ভরা। সাকলাইন রাসেল, মাই টিভি, ঢাকা।